হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ শেষ করেছে, তখন আল্লাহ বলতেছে, এবার আহ্বান করো হজের উদ্দেশ্যে, পৃথিবীর মানুষকে ডাক দাও, যাতে এই ঘরটা বানাইলাম, এই ঘরে যাতে মানুষ এখন আসে, হজ করার উদ্দেশ্যে যাতে আসে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, তুমি আহ্বান করো হজের জন্য। তুমি দেখবে আমার বান্দারা এই আওয়াজ পেয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে দূর দূরান্ত থেকে যে কোনোভাবে এই ঘরের উদ্দেশ্যে তারা হজের উদ্দেশ্যে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। তুমি আহ্বান করো, তারা পায়ে হেঁটে গাড়িতে চড়ে দূর দূরান্ত থেকে আমার এই ঘর জিয়ারতের জন্য তারা চলে আসবে। আচ্ছা বলেন তো, এই কুরআনুল কারীমের এই আয়াতটি নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে। এখন বাংলাদেশ থেকে মক্কায় কি অল্প সময়, অল্প দূরত্ব না অনেক দূরত্ব? এত দূরত্ব থেকে হজিরা ওই ঘর জিয়ারতের জন্য, ওই যে আহ্বান করা হয়েছিল, আহ্বানে সাড়া দিয়া তারা আল্লাহর ঘর জিয়ারতের জন্য অলরেডি চলে গেছে। পৃথিবীর যেই সমস্ত রাষ্ট্রে মুসলমান আছে, সেই সমস্ত রাষ্ট্র থেকেই তারা চলে যাচ্ছে। কেউ যাচ্ছে পায়ে হেঁটে, কেউ যাচ্ছে বিমানে, সাগরে, যে যেমন করে পাচ্ছে সেখানে গিয়ে জমায়েত হচ্ছে। সুবহানাল্লাহ। ইবনে আবি হাতেম এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করলেন, ও ইব্রাহিম, তুমি যখন কাবা ঘর নির্মাণ শেষ করে দিলে, এখন এই ঘরে হজের উদ্দেশ্যে আসবে যারা, তাদেরকে তুমি আহ্বান করে দাও, ডাক দিয়ে দাও, দাওয়াতটা পৌঁছে দাও, আজানটা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, চতুর্পাশ দিয়ে পাহাড়, আমার আওয়াজ কত দূর যাবে, কি করে মানুষ আমার আওয়াজ শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে আদেশ করেছি, তুমি শুধুমাত্র দাওয়াত পৌঁছে দাও। আল্লাহু আকবার। তুমি শুধু দাওয়াত দাও, পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া, যেই পাহাড়ের উপরে দাঁড়ায়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিগন্ধিত করে দিয়েছিলেন। ওই জাবালে আবু কুবাইসের কিছু অংশ এখনো আছে। ওই জাবালে আবু কুবাইসের উপরে হজকারীদের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আহ্বান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বানটা তামাম পৃথিবীর সমস্ত মানুষ, যারা যারা হজ করবে, যাদের কপালে আল্লাহ হজ লিখে রেখেছেন, ওই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত পৌঁছায়া দিলেন। কেউ ছিলেন রূহের জগতে, কেউ ছিলেন দুনিয়াতে, ছোট্ট ছিলেন, বড় ছিলেন, এবং পৃথিবীতে আজ পর্যন্ত যারা আসতেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের সকলের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজের আহ্বান, হজের দাওয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতটা পৌঁছে দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণাই হচ্ছে, হাজী সাহেবরা ওই যে আহ্বান করলেন, ওই আহ্বানের ভিত্তি এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা
ঠিকানা। যত মানুষ সেদিন শুনেছিল, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুরতুবীর মধ্যে বলেন, ওই হাজী সাহেবেরা ওই যে আওয়াজ শোনার পরে তারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার বলেন। এজন্য দেখবেন সবচাইতে আবেগ ঘন তাকবীর হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজী সাহেবরা এই আওয়াজটা উচ্চ কণ্ঠে আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দেয়া, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। ডাক দিয়েছ, আমি চলে আসছি। কি যে আবেগ এই কণ্ঠটার মধ্যে, একসঙ্গে যখন বলে, চিৎকার করে করে মানুষ বলে, আবেগগুলো ঝরে পড়ে। তার মানে কি? আল্লাহর প্রশংসা করি, আল্লাহর নিয়ামতের প্রশংসা করি, আল্লাহর রাজত্বের প্রশংসা করি। এই বাক্যটা বলে বলে আমরা আল্লাহর কাছে হাজিরা দিয়ে যাই। সুবহানাল্লাহ। আর যার ডাক যত সুন্দর হবে, আল্লাহ তার হজটা কবুল করে নেবে। আর যার হজটা কবুল হয়ে গেল, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, একটা মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়ার কিছুই নয়। কোন মানুষের যদি হজ কবুল হয়ে যায়, হজটা যদি মাবরুর হয়ে যায়, নিঃসন্দেহে তার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। এজন্য হজের নিয়ত করেন, হজের নিয়ত করেন, আল্লাহর ঘর, ওখানে যান। পৃথিবীর সব ইতিহাস বলে যাবেন, সেই জায়গায় যাবেন। মনে হবে কিয়ামতের ময়দানে চলে আসলাম, সব সাদা পোশাক। হাসরের ময়দানে তো পোশাক থাকবে না, আর ওখানে সাদা পোশাক, সেলাইবিহীন সাদা পোশাক, অর্থাৎ কাফনের কাপড় যেমন, এহরামের কাপড় ঠিক একই রকম। সেই কাপড় পরে প্রস্তুতি নিয়েই আল্লাহর দরবারে হাজির হও। এই হচ্ছে ইবাদতের মৌসুম। আমরা দোয়া করি যারা হজে গিয়েছে এবং যারা যাবে, আল্লাহ তাদের সকলের হজকে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কিছু কথা বলতে হয় কোরবানি সম্পর্কে। বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, মানুষ করেন। তার এক নম্বর প্রশ্ন হচ্ছে, খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা। বর্তমান সময়ের কিছু ফিতনা শুরু হয়েছে, সেগুলো হচ্ছে খাসি দিয়ে কোরবানি করা যাবে না, পাঠা দিয়ে করতে হবে। এরপরে ষাঁড় দিয়ে কোরবানি করতে হবে, বলদ দিয়ে কোরবানি করা যাবে না। সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর মানুষও বিভ্রান্ত হয়ে শুধু প্রশ্ন করে, হুজুর কোনটা করব, কোনটা করব। ওই হুজুর এক বলে, এই হুজুর এক কথা বলে, আমরা যাব কোন দিকে? কথা ঠিক কিনা বলেন? হুদায়বিয়ার সন্ধি যখন হয়, এই হুদায়বিয়ার সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অসংখ্য সাহাবীরা ছিলেন। এই হুদায়বিয়ার ইতিহাসটা আমি একদিন আলোচনা করেছিলাম।